দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসে থেকেই ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। নিজেদের এক ধাপ এগিয়ে রাখতে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধন করলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই দেশের সংস্কারের যাত্রা শুরু হয়। বিএনপি সর্বপ্রথম সংস্কারের প্রস্তাব দিলেও এখন পরিকল্পিতভাবে বলা হচ্ছে জাতীয়তাবাদী দল সংস্কার চায় না। আজকে একটা অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কারের বিরোধী। বিএনপি হচ্ছে সেই দল যে দল সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে, কাজ শুরু করেছে এবং আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বিএনপির বিজয় ঠেকাতে দৃশ্যমান ষড়যন্ত্র শুরু হয়েছে। শুধুমাত্র বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। দেশের নির্বাচনী ব্যবস্থাকে বিগত 15 বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। আগামী সংসদ নির্বাচনের জন্য 300 আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রায় শেষের দিকে জানিয়ে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত লড়াইয়ে বিএনপির সাথে থাকা অনেকের জন্যই আসন ছেড়ে দেওয়া হবে। বিএনপি দলীয় প্রার্থী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থীরা মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে। বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয়। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সবাই যেন দলের এই সিদ্ধান্ত মেনে নেয় সেই আহ্বান জানান তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির অন্য সদস্যরাও বক্তব্য রাখেন। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।